সম্মানিত সুধী, আজকে আমার এই ক্যামেরার সামনে আসার উদ্দেশ্য হলো হজ প্রসঙ্গ নিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে বলেছেন যে সচ্ছল ব্যক্তির জন্য হজ করা জীবনে একটা বারের জন্য ফরজে আইন, এবং এই হজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। হজ হলো ধনী ব্যক্তিদের বাকি জীবন সুন্দরভাবে পরিচালনা করবার জন্য একটা ট্রেনিং সেশন বা প্রশিক্ষণ সেশন। তো এই হজ থেকে বাঙালি মুসলিমদের ভিতরে হজের প্রতি প্রবণতা অনেক কম বলে আমার মনে হয়েছে। কারণ এখানে আমি দেখছি পশ্চিমবঙ্গে হজের কোটা আছে প্রায় 18,000, কিন্তু সেখানে হজের জন্য ফর্ম ফিল আপ হয়েছে গতবার অর্থাৎ 2025-এ মাত্র 6,000-এর কাছাকাছি। কিন্তু তারা যদি যে সমস্ত ধনী ব্যক্তি আমাদের এই রাজ্যে মুসলিম ধনী ব্যক্তি যারা আছেন তাদের সম্পর্কে আমি একটা কথা বলবো। প্রিয় রাসূল বলেছেন, আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। যারা হজ কার্য সুসম্পন্ন করেছেন সেই সমস্ত মবরুর হাজী বান্দাদের জন্য একটাই পাওনা, সেটা হলো জান্নাত। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবেই আমরা লক্ষ্য করছি যে মাত্র 18,000 কোটা, পশ্চিমবঙ্গে প্রায় 3 কোটি মুসলমান আমরা আছি। এর ভিতরে প্রচুর পরিমাণ হজ করবার মতন যোগ্য, অর্থশালী এবং সচ্ছল ব্যক্তিত্ব আছেন, কিন্তু তারা হজ করতে উৎসাহিত হচ্ছেন না। তাদের উদ্দেশ্যে আমার বলবার যে আল্লাহ আপনার উপরে হজ ফরজ করেছেন। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজীদের জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছেন। এরপরেও যদি আপনি হজের জন্য উৎসাহিত না হন, তাহলে আপনাকে আমি একটা কথা বলতে পারি, রাসূলুল্লাহ বলেছেন যার হজ করবার মতো সামর্থ্য আছে কিন্তু তিনি হজ কার্য সুসম্পন্ন করলেন না, এইরকম ব্যক্তি ঈমান নিয়ে মরতে পারবে, তার কোন রকমের কোন সম্ভাবনা নেই, তার মৃত্যু হবে বেদিন হালাতে। সুতরাং যাদের অর্থ রয়েছে, আমি সেই সমস্ত ভাইদের উদ্দেশ্য নিয়ে বলছি, অবশ্যই 2026-এ হজের জন্য ফর্ম ফিল আপ চলছে, আপনি হজের ফর্ম ফিল আপ করুন। হয়তো অনেকে ভাবছেন আমার মেয়ে সায়না হয়েছে, বিয়ে দিতে হবে, আমার বাচ্চা এখনো ছোট আছে, আমার ব্যবসা বাণিজ্যের এক্ষুনি বেশ গ্রোথ হচ্ছে, আমি 2-4 বছর পরে যাব। আমি অত্যন্ত আফসোসের সঙ্গেই বলছি, এইরকম হজ এবছর করি, পরের বছর করি, তার বছর করি, এই করতে করতে অনেক মানুষের কিন্তু হজ করা হয়নি, তারা ইন্তেকাল করেছেন বা তাদের টাকা হাতছাড়া হয়ে গেছে, আর হজ করা তাদের সম্ভবপর হয়নি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি প্রত্যেকটা হজ করবার মতন আর্থিক সচ্ছলতা যাদের রয়েছে সেই সমস্ত ভাইদের কাছে আমি খুব বিনয়ের সঙ্গে বলছি, আপনার মেয়ের বিবাহ, বাচ্চা সেয়ানা, ব্যবসার গ্রোথ, সমস্ত কিছুতে আল্লাহ নিশ্চয়ই পথকে সহজ করে দেবেন। আপনি সবকিছু কাজ পিছনে ফেলে রেখে হজ যখন ফরজ হয়েছে, ফরজ হজটা আপনি করে রাখুন, তাহলে পরে আল্লাহর রহমতে আপনার আগামী কাজগুলো আরো সরল এবং সহজ হবে বলে আমি আশা করতে পারি। এবছরে হজের ফর্ম ফিল আপের ডেট দেওয়া হয়েছে 7ই জুলাই থেকে 31শে জুলাই পর্যন্ত হজের ফর্ম ফিল আপ চলছে। সেন্ট্রাল হজ কমিটি তারা নোটিফিকেশন জারি করেছে, রাজ্য হজ কমিটি বিভিন্ন ইউটিউবের আপনার ভিডিওর মাধ্যমে, এমনকি রাজ্য হজ কমিটির যিনি চেয়ারম্যান তিনিও ভিডিও করে দেশের মুসলিম অর্থশালী ব্যক্তিদেরকে হজ করবার ব্যাপারে পরামর্শ দিয়েছেন। আমি নগণ্য খাদেম হিসাবে আমার উপরে একটা দায়িত্ব বর্তায়, যদি কোনো মুসলমান হজ করার মতো সচ্ছলতা থাকার পরেও তিনি যদি হজ না করেন, তাহলে তিনি একটা মারাত্মক পাপের বোঝা নিয়ে হাসরের মাঠে উঠবেন। তাই আমিও চাইছি তাদের সঙ্গে গলা মিলিয়ে যে আপনারাও হজ করুন এবং হজ করতে উৎসাহিত হন, ফর্মটা ফিল আপ করুন। ফর্ম ফিল আপ চলছে এবং এই ফর্মের এবছরে, গত বছর আমরা 18,000 কোটার ভিতরে মাত্র 6,000-এর কাছাকাছি মানুষকে হজে পাঠাতে পেরেছি পশ্চিমবঙ্গ থেকে। এবছরে যেন এই সংখ্যাটা অবশ্যই আমরা বাড়াতে পারি, সে ব্যাপারে আমাদের সবাইকে চেষ্টা রাখতে হবে। আমি যারা হজের ফর্ম ফিল আপ করছেন বা করবেন তাদের কাছে আমার প্রথম কয়েকটা ধাপে ধাপে কথা বলবো। 1 নম্বর কথা বলবো, ফর্ম ফিল আপ করবার আগে আপনি আপনার গ্রুপ সেট আপটা ঠিকঠাক করে দেবেন। কারণ যে 5 জন একই সঙ্গে আপনি ফর্ম ফিল আপ করবেন, এই 5 জনকে এই 40 দিন একই সঙ্গে আপনাকে থাকতে হবে মক্কা মদিনা যাওয়া আসার পথে। সেই জন্য গ্রুপ সেট আপটা যদি ঠিকঠাক মতো না করেন, আপনি যদি একাই যদি ফর্ম ফিল আপ করেন, তাহলে অন্য যে কোনো 4 জনকে আপনার সঙ্গী করে দেওয়া হবে, এবং যারা আপনার সঙ্গী থাকবেন তাদের সঙ্গে আপনার সেট আপ নাই হতে পারে। সেই জন্য যখনই ফর্ম ফিল আপ করবেন চেষ্টা করবেন আপনার আশপাশে, আপনার এলাকার, আপনার আত্মীয় স্বজনদের মধ্যে যারা হজে যাচ্ছেন বা যারা হজে যেতে ইচ্ছুক বা এমন মানুষ তাকে আপনি হজের জন্য উৎসাহিত করুন
বিশেষ 5 জন বিশিষ্ট আপনার পরিচিত জনকে নিয়ে হজের গ্রুপটা সেট করুন। এটা এই 40-45 দিনের সফরের জন্য গ্রুপ সেট আপটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা একটু খেয়াল রাখবেন। দ্বিতীয় নম্বর যে কথাটা বলবো, যারা হজের ফর্ম ফিল আপ করছেন অত্যন্ত সতর্কতার সঙ্গে ফিল আপ করবেন। আপনার ইমেল আইডি, নমিনি, ফোন নম্বর, কোন একটা বানানের একটা অক্ষর যাতে ভুলভ্রান্তি না হয়। এখন সব কম্পিউটারাইজ, একটা অক্ষরের জন্যও কিন্তু অনেক উল্টোপাল্টা হয়ে যেতে পারে। সেই জন্য যারা হজের জন্য ফর্ম ফিল আপ করবেন, আমি 1 নম্বর কথা বললাম, গ্রুপ সেট আপটা খুব সুন্দর করে করবেন। এবং দ্বিতীয় নম্বরে যেটা বললাম, ফর্ম ফিল আপটা অত্যন্ত সতর্কতার সঙ্গে করবেন, কার উপরে ভরসা করে ছেড়ে দেবেন না। যখন ফর্ম ফিল আপ হবে আপনি সামনে দেখবেন পুরো বানান সবটুকু, ফোন নাম্বার, ইমেল আইডি ঠিকঠাক আছে কিনা সেটা একটু দেখে দেবেন। 3 নম্বর যেটা বলবো, যারা হজের উদ্দেশ্যে এবার ফর্ম ফিল আপ করছেন তাদের 3টে জিনিস আমি সোশ্যাল সাইটে বলবো। একটা হলো হোয়াটসঅ্যাপ, একটা ইমো, একটা গুগল ম্যাপ। হোয়াটসঅ্যাপ আপনাকে শিখতেই হবে। আপনি হজের উদ্দেশ্যে রওনা হবেন, হয়তো বয়স আপনার 40 থেকে 60 কিংবা 70 হতে পারে, তো আপনি অবশ্যই হোয়াটসঅ্যাপটা না শিখলে পরে এবং রাজ্য হজ কমিটি, সেন্ট্রাল হজ কমিটির পক্ষ থেকে অনেক মেসেজ আসবে, সেগুলো আপনি পাবেন না, বা ওখানে যেয়ে আপনার বাসা খুঁজে পেতে আপনার সমস্যা হবে, আপনি বাড়িতে কথা বলতে যেয়ে আপনার সমস্যা হবে, আপনি গুগল ম্যাপ যদি ঠিকঠাক মতো না দেন তাহলে আপনার পজিশন খুঁজে বার করতে অসুবিধা হবে। সেই জন্য যারা এবছরে হজের উদ্দেশ্যে রওনা দেবেন বা ফর্ম ফিল আপ করছেন, আমি তাদের কাছে হোয়াটসঅ্যাপ, ইমো এবং গুগল ম্যাপ এই 3টে সুন্দর করে শিখে নেওয়ার জন্য অনুরোধ করছি। 4 নম্বর আরেকটা কথা বলবো, এই ফর্ম ফিল আপের জন্য আমাদের রাজ্যের একেবারে অলিতে গলিতে বহু মানুষ তারা বিভিন্ন রকমের হজ ট্রাভেলস এর মাধ্যমে আপনাদের এই কাজকাম করিয়ে দেন। আলহামদুলিল্লাহ, তারা এই কাজগুলো করে দেন বলেই অনেক সাদাসিধে মানুষ তারাও সহজে ফর্ম ফিল আপ গুলো করতে পারছেন। কিন্তু এমন কোন জায়গা যদি দেখে থাকে যে যেখানে কোনো মানুষ, সহযোগিতার মানুষ আপনি পাচ্ছেন না, বা কিভাবে ফর্ম ফিল আপ করবেন আপনি নিজে ঠিক করতে পারছেন না, তাহলে তার কাছে বললো হয় আপনি রাজ্য হজ কমিটিতে সরাসরি চলে আসুন, কলকাতায় মাদিনাতুল হজ্জাজে। যদি না আসেন তাহলে রহমানি হজ এন্ড ওমরা সার্ভিস, এরাও হজের কাজ করে, আপনি তাদেরকে ফোন করে ডেকে নিলে তারাও আপনার এই কাজে সহযোগিতা করবে, বা আপনার আশেপাশে যারা হজের কাজ করেন তাদের দিয়ে এই কাজগুলো আপনি করিয়ে নিতে পারেন। যদি কারোর কোনো সুযোগ, কাউকে যদি আপনি সন্ধান না পান, তাহলে রহমানিয়া হজ সার্ভিস, হজ এবং ওমরা সার্ভিসে তাদের সঙ্গে আপনি যোগাযোগ করে আপনার ফর্মটা ফিল আপ করিয়ে নিতে পারেন। আর শেষ কথা যেটা বলবো, আমাদের রাজ্যের কম বেশি 38-39 হাজার মসজিদ আছে। প্রত্যেক মসজিদের ইমাম সাহেব, এবছর যারা হজে গেছেন, হজ থেকে বেরিয়েছেন বা আগেও হজ করেছেন সেই সমস্ত হাজি সাহেব, বা আলেম, হাফেজ বা মাওলানা, বা অনেক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক যারা আছেন, আমি আপনাদের কাছে খুব বিনয়ের সঙ্গে বলছি, আপনার এলাকার, আপনার পরিচিত, আপনার বন্ধু বান্ধব যারা হজ করবার জন্য উপযুক্ত, আর্থিকভাবে সচ্ছল ব্যক্তি, তাদেরকে হজের জন্য উৎসাহিত করুন। আপনি একজন শিক্ষিত মানুষ, আপনি আলেম মানুষ, আপনি কোন একটা প্রতিষ্ঠানের শিক্ষক বা হাজি বা ইমাম বা হাফেজ সাহেব, আপনার উদ্বুদ্ধ করার কারণে, আপনার উৎসাহিত হয়ে কোন একজন ব্যক্তি যদি হজ করবার জন্য নিয়ত করে ফেলেন, তাহলে নিশ্চয়ই আপনিও সেই হজের সমান সওয়াব পাবেন। পাশাপাশি আমি এটাও বলতে পারি, আপনি হয়তো গরিব, হজ করার মতো আর্থিকভাবে সচ্ছল আপনার নেই, তো আপনি যদি 8-5টা মানুষকে হজের জন্য উৎসাহিত করেন, দেখবেন আল্লাহ রহমত হবে, কোনো না কোনো বাহানায়, কোনো না কোনো ওসিলায় আপনাকেও একদিন হজে যাওয়ার মতন প্রস্তুতি বা পরিবেশ সৃষ্টি হয়ে যেতে পারে। সেই জন্য আমি খাস করে মসজিদের ইমাম, হাজি সাহেব, আলেম, হাফেজ, মাওলানা সাহেব বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক যারা আছেন, আপনারা আপনাদের পরিচিত বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, প্রিয়জন, মহব্বতের মানুষ যারা হজের সচ্ছল ব্যক্তিত্ব, তাদেরকে হজ করবার জন্য উৎসাহিত করুন এবং গোটা রাজ্য জুড়ে প্রচার করুন। গত বছর যেটা হয়েছে, আমাদের রাজ্যে হজের কোটা কোনোবারই ফুলফিল হয় না, এটা পশ্চিমবঙ্গের জন্য অত্যন্ত লজ্জাস্কর। কোন কোন রাজ্যে দেখা গেছে তাদের কোটা আছে 12,000, কিন্তু সেখানকার মানুষ ফর্ম ফিল আপ করেন 28,000, 30,000, 35,000 মানুষ হজে যাওয়ার জন্য ফর্ম ফিল আপ করেন। তখন তাদেরকে লটারির মাধ্যমে নির্বাচন করা হয় কারা যাবে আর কারা যাবে না। আমাদের পশ্চিমবঙ্গে লটারি করা তো দূরের কথা, কোটা যেখানে 18,000, 19,000, সেখানে ফর্ম ফিল আপ হচ্ছে মাত্র 5,000 থেকে 6,000। এবছর যাতে আমরা এই কোটাটা অন্তত অনেকটা বাড়াতে পারি, সেই জন্য ধনী ব্যক্তিদের মাঝখানে হজের ব্যাপারে প্রচার প্রসারটা সবাইকে করার জন্য আমি যে কটা প্রচার মাধ্যম আমার কাছে এসেছে, আমি তাদেরকে যখন বলছি ওরা তো প্রচার করবেই, পাশাপাশি ইউটিউবার আরো যারা আছেন তাদেরকেও বলছি আপনারাও প্রচার করুন। সোশ্যাল সাইটে যারা
অ্যাক্টিভ আছেন, সেই সমস্ত সোশ্যাল সাইবার সেলের ছেলেরা যারা বিভিন্ন ক্ষেত্রে সোশ্যাল সাইটে কাজ করেন, আপনারা এই সমস্ত ভিডিওগুলো বহুলভাবে প্রচার করুন এবং অর্থশালী সচ্ছল ব্যক্তিদেরকে হজ করবার ব্যাপারে উৎসাহিত করুন। ইনশাআল্লাহ আপনার উৎসাহে কেউ যদি হজে যেতে উৎসাহিত হন, তাহলে আপনিও সমানভাবে হজের সওয়াব পেয়ে যাবেন। আমি অত্যন্ত কৃতজ্ঞতার সঙ্গে বলছি রাজ্য হজ কমিটির চেয়ারম্যান এবং আমাদের রাজ্যের হজ অফিসের মদিনাতুল হুজ্জাজের যিনি ইউ আছেন, আরো অন্যান্য অফিসার যারা আছেন, ইকবাল নায়েব সাহেব আছেন, আইব স্যার আছেন, এরা সবাই আপনাদের খেদমতের জন্য তৈরি আছেন। আপনি সময় মতো হয় নিজে করুন বা কোনো কিছু জানার ইচ্ছা থাকলে এই সমস্ত জায়গায় টেলিফোন করে জেনে নিন। যেভাবে হোক আমাদের হজের কোটাটা যেন আমরা বাড়াতে পারি, সে ব্যাপারে সবাইকে যত্নবান হওয়ার এবং প্রচার প্রসারের কাজে আত্মনিয়োগ করার জন্য আমি অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।